গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ, পর্ব ২। কথা শেষ করার আগেই তোমার ভাবি বিছানা থেকে নামতে নামতে বলল, বিদায়। আমি বললাম, বিদায় মানে? কাকে বিদায় বলছ? আইনস্টাইনকে না রবীন্দ্রনাথকে? তোমার ভাবি কোনো জবাব না দিয়ে পাশের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ল। সকালে উঠে দেখি চলে গেছে। টেলিফোন করি, টেলিফোন ধরে না। তুমি এসেছো, ভালো হয়েছে। তুমি আমার শ্বশুর বাড়িতে যাবে, তোমার ভাবির সঙ্গে কথাবার্তা বলে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবে। সানাউল্লাহ বললেন, অবশ্যই নিয়ে আসবো। দুপুরে তোমার এখানে খাবো। রান্না বান্না কি হয়েছে জানি না, রহমতকে জিজ্ঞাসা করো। বাজারে টাকা নিতে এসেছিল, ধমক দিয়ে বিদায় করেছি। মনে হয় না সে কিছু রেঁধেছে। রহমত রান্না করেছে, ভাত ডাল এবং শুকনো মরিচের ভর্তা। খাবার টেবিলে সানাউল্লাহ ভূত বিষয়ক আলাপ তুললেন। তোমাদের সায়েন্স কি বলে? ভূত বলে কিছু আছে? আইনুদ্দিন বললেন, সায়েন্স এই বিষয়ে কিছু বলে না। সায়েন্স হচ্ছে পরীক্ষা নির্ভর শাস্ত্র। ভূত বিষয়ে কোনো পরীক্ষা হয়নি। হয়নি কেন? প্রয়োজন হয়নি বলে পরীক্ষা করা হয়নি। সানাউল্লাহ বললেন, তোমার কি মনে হয় ভূতের অস্তিত্বের কোনো সম্ভাবনা কি আছে? আইনুদ্দিন বললেন, এই বিষয়ে কোনো চিন্তা করিনি। সানাউল্লাহ বললেন, ছোটবেলায় শুনেছি রাতে মিষ্টির দোকানে জিনরা উপস্থিত হয়, সব মিষ্টি খেয়ে শেষ করে। এটা কি সম্ভব? আইনুদ্দিন বললেন, যদি কোনো প্রাণী খাদ্য গ্রহণ করে তাহলে অবশ্যই তাকে খাদ্যের বজ্র বের করে দিতে হবে। জিন মিষ্টি খেলে তাকে হাগু করতে হবে। কেউ কখনো জিনের বু দেখেছে? যেহেতু দেখে না সেহেতু জিন মিষ্টি খায় না। একে বলে ডিডাকটিভ লজিক। সানাউল্লাহ বললেন, তোমার কথায় যুক্তি আছে। যাই হোক, তুমি কি ভূত প্রেত বিষয়ে কিছু তথ্য আমাকে জোগাড় করে দিতে পারবে? কি করবে? সানাউল্লাহ বললেন, রিটায়ারমেন্টে চলে গেছি, কাজকর্ম নাই তো, সময় কাটানো। সায়েন্সের কিছু বই দেই, পড়ে সময় কাটাও। ক্যালকুলাসের ইতিহাস বইটা দিব, ক্ষুদ্র সংখ্যার বিজ্ঞান, অসাধারণ জিনিস। সানাউল্লাহ অনাগ্রহের সঙ্গে বললেন, দাও। আর একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। গুন্ডা প্রকৃতির কোনো ছাত্র কি তোমার আছে? আমার এটা পারদর্শী এরকম কেউ? কেন? একজন তো সবার সামনে চর থাপ্পড় দেওয়া প্রয়োজন। আইনুদ্দিন বিরক্ত গলায় বললেন, তোমার কাছে থেকে এই ধরনের কথা শুনবো কল্পনাও করিনি। আমি আমার ছাত্র ব্যবহার করব গুন্ডামির জন্য? আমি কি পলিটিক্যাল লিডার নাকি? সরি বলো। সালানুল্লাহ বললেন, সরি। আইনুদ্দিন তার ব্যক্তিগত লাইব্রেরি ঘেঁটে ক্যালকুলাসের ইতিহাস বইটা বের করলেন। সানাউল্লাহ ক্যালকুলাসের ইতিহাস বই নিয়ে বাড়ি ফিরলেন। আইনুদ্দিনের স্ত্রীকে আনার জন্য তার যাবার কথা ছিল। আইনুদ্দিন কিছুতেই শ্বশুরবাড়ির ঠিকানা বা টেলিফোন নম্বর মনে করতে পারছেন না। কাজেই স্ত্রী ফেরত আনার প্রজেক্ট বাতিল হয়ে গেছে। খাটের নিচে হোমডো বসা, তার হাতে আমিষ আচারের কৌটা। সে কৌটায় চামচ ডুবিয়ে দ্রুত খাচ্ছে। খাবার দৃশ্যটা দেখছেন সানাউল্লাহ। তিনি মেঝেতে হাঁটু গেড়ে বসেছেন। বন্ধু, তোর খবর কি? ভালো। তোর বোনের খবর কি? ডমরু, তার জ্বর কমেছে? হুম। আচারটা খেতে কেমন? ভালো। এর নাম আমিষ আচার, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ। পুরো বোতল একা খেয়ে ফেলেছিস, পেট নেমে যাবে তো। হেগে বাড়িঘর নষ্ট করবি। হুন্ডু জবাব দিল না। হেগে বাড়ি নষ্টের ব্যাপারটা সে মনে হয় বুঝতে পারেনি। হয়তো ওদের মধ্যে ওই সিস্টেমই নেই। তোর জন্য শার্ট প্যান্ট এনেছি, দেখেছিস? হুম। তোর বোনের সাইজ তো জানি না, তারপরেও একটা ফ্রক আনলাম। ফিটিং হবে কিনা কে জানে। হোমডু বলল,
হবে। দুই ভাই বোন মিলে জামা কাপড় পর, দেখি কি অবস্থা। হুমডু বলল, জুতা নেন নাই? সানাউল্লাহ বললেন, তোর জন্য রাবারের জুতো এনেছি। ডমরুর পায়ের মাপ জানি না, তার টানা হয় নাই। পায়ের মাপ দিয়ে দিস, নিয়ে আসবো। তোর এখন খাটের নিচে থেকে বের হ, আমি তোষক কইতে দেই, তোষকে আরাম করে ঘুমাবি। শিমুল তুলার তোষক, মাখনের মতো মোলায়। সানাউল্লাহ তোষক পাতলেন, তোষকের ওপর বিছানা বিছালেন, চাদর বিছালেন। দুটা ছোট বালিশ এবং একটা কোল বালিশ কিনেছিলেন, সেগুলো সাজাতে সাজাতে বললেন, তোদের কি পানি খাবার অভ্যেস আছে? পানির গ্লাস জগ রাখবো? ঠুমডু বলল, না, মধু রেখে দিন। খেলনা কিনেছি, খেলনা দিয়ে খেলবি? খেলবো। ব্যাটারি অপারেটেড খেলনা, বোতাম টিপবি, খেলনা চলবে। বোতাম টিপতে পারিস? না। তো আরেক যন্ত্রণা? ঠিক আছে, সব সমস্যার সমাধান আমার কাছে আছে। যখন খেলতে ইচ্ছে করবে আমাকে বলবি, আমি বোতাম টিপে দিব। চলবে না? চলবে। প্রথম কোনটা দিয়ে খেলতে চাস? মাছটা ছাড়বো? বোতাম টিপলেই মাছ লেজ নাড়তে নাড়তে তোর দিকে যাবে। ছাড়বো? আচ্ছা। বোতাম টিপে মাছ ছাড়তে এক কাণ্ড হলো। হোমরু ভয়ে চেঁচিয়ে উঠল। ডমরু চেঁচাতে লাগলো। সানাউল্লাহ প্রথমবারের মতো ডমরুর গলা শুনলে তিনি তাড়াতাড়ি মাছ আটকালেন। ভূতের বাচ্চারা যে সামান্য মাছ দেখে এতটা ভয় পাবে তিনি ভাবেননি। ভাই বোন দুজনই কাঁদছে, ভাইটাকে দেখা যাচ্ছে, বোনকে দেখা যাচ্ছে না। তার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। সানাউল্লাহ বললেন, ভয় নাই, ভয় নাই, আর ভয় নাই, এ দেখ ব্যাটারি খুলে ফেললাম। আমি খুশি? হোমডু হ্যাঁ সূচক মাথা নাড়তে নাড়তে চোখ মুছল। সে ব্যাটারি ছুঁয়ে দেখল। সানাউল্লাহ বললেন, এই দুটা হলো ব্যাটারি। এখান থেকে কারেন্ট তৈরি হয়, কারেন্টে খেলনা চলে। তুই একটা হাতে নে, বোনের হাতে একটা দে, ভয় কাটো। কলিং বেল বাজছে। সানাউল্লাহ উঠে দাঁড়ালেন। তার বাসায় কেউ আসে না। কে এসেছে বুঝতে পারছেন না। রাত ৮টা বাজে, তাকে হোটেলে খেতে যেতে হবে। দরজা খুলে তিনি হতভম্ব। রফিক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ইলিশ মাছ। রফিককে কি বলবেন বুঝতে পারছেন না। কঠিন ধমক দেওয়া উচিত। চুরি করে ভেগেছে, এখন ইলিশ মাছ নিয়ে উপস্থিত। বলের বাচ্চা। সানাউল্লাহ ধমক দেওয়ার প্রস্তুতি নিলেন, কয়েকবার খাকারি দিয়ে গলা পরিষ্কার করলেন। যখন ধমক দিতে যাবেন তখন রফিক বলল, স্যার কেমন আছেন? তিনি বললেন, ভালো। রাতে খাওয়া দাওয়া হয়েছে? না। খান কই, হোটেলে? হুঁ। ইলিশ মাছ নিয়ে আসছি, বেগুন দিয়ে রাঁধি। স্যার, ঘরে কি বেগুন আছে? জানি না, খুঁজে দেখ। রফিক রান্নাঘরে ঢুকে গেল। সানাউল্লাহ ধমক জমা করে রাখলেন। সুবিধা মতো সময়ে ধমক দিলেই হবে, তাড়াহুড়ার কিছু নেই। রাতে তাকে আজ হোটেলে খেতে যেতে হবে না, এই আনন্দেই তিনি অস্থির। আনন্দের সময় ধমক আসতে চায় না, তবে এর মধ্যে রফিক যদি নিজ থেকে ক্ষমা চেয়ে ফেলে তাহলে ভিন্ন কথা। ক্ষমা চাওয়ার পরে অপরাধ থাকে না। তিনি রান্নাঘরে ঢুকলেন। রফিক বিপুল উৎসাহে কাজে লেগে পড়েছে। এখন মাছ কুটছে। রফিক বলল, বেগুন ঘরে নাই স্যার, আলু আছে, আলু দিয়া ঝোল করি, আর এক পিস ভাইজা দেই। ঠিক আছে স্যার। হুম। এখন কি এক কাপ চা বানাইয়া দিব? দে। আচ্ছা শোন, তুই ভূত বিশ্বাস করিস? রফিক বলল, ভূত অবশ্যই বিশ্বাস করি, আমি তো বেকুব না যে ভূত বিশ্বাস করব না। ভূত কখনো দেখেছিস? আমার বাপজান দেখেছে। আমরার বাড়ির সামনে একটা তেঁতুল গাছ ছিল, সে তেঁতুল গাছে পেটুনি থাকত। এর স্বভাব চরিত্র ছিল জঘন্য। কি করত? মায়ের গায়ে সেব দিয়ে হি হি কইরা হাসত। কাপড় চোপড়ও ঠিক মতো পরত না। বাপজান অনেকদিন দেখছে গাছে ল্যাংটা বসা। পরে তোর বাপজান কি করল? তেঁতুল গাছ কাইটটা ফেললেন, পেটুনি বিদায়। সানাউল্লাহ বললেন, গাছ কাটার সঙ্গে সঙ্গে চলে গেল?
রফিক বলল, সাথে সাথে যায় নাই, কিছুদিন বাড়ির আশেপাশে ঘুর ঘুর করছে, ঢিল মারছে, তারপর চইল্লা গেছে। কোথায় গেছে জানিস না? অন্য কোনো তেঁতুল গাছে গিয়ে উঠছে। পেতনি তুতুল গাছ ছাড়া থাকতে পারে না। সানাউল্লাহ বললেন, ভূতের খাদ্য কি জানিস নাকি? রফিক বলল, জানি, গজার মাছ পুড়াইয়া দিলে আরাম কইরা খায়, কাঁচা মাছও খায়, তয় টাটকা হইতে হয়। বিলের আশেপাশে এরা মাছের সন্ধানে ঘুরে। স্যার ঘরে গিয়া বসেন, চা বানায় আনতেছি। সবার ঘরে ঢুকতেই হুমরু বলল, ব্যাটারি খাবো। সানাউল্লাহ অবাক হয়ে দেখেন এরা ব্যাটারি দুটোই খেয়ে ফেলেছে, কার্বনটা পড়ে আছে। তোরা ব্যাটারি খেয়েছিস? হুঁ, খুব মজা। বলিস কি, ভূত ব্যাটারি খায় এটা তো জানতাম না। হুমরোর পাশ থেকে চিকন গলায় ডমরু বলল, বাবা, ব্যাটারি খাবো। সানাউল্লাহ চমকে উঠে বললেন, এই মেয়ে আমাকে বাবা ডাকছে নাকি? হুমরু বলল, হুম। সানাউল্লাহ বললেন, বাবা ডাকছে কেন? হুমরু বলল, জানি না। সানাউল্লাহ বললেন, বাবা ডাকার দরকার নেই, স্যার ডাকলেই হবে। ডুমরু বলল, বাবা ডাকবো, বাবা ডাকবো, বাবা ডাকবো। সানাউল্লাহ হতাশ গলায় বললেন, ঠিক আছে, বাবা ডাকতে চাইলে ডাক, অসুবিধা কিছু নাই। ব্যাটারি খেতে চাস, কাল কিনে দিব। ব্যাটারি খাওয়া ঠিক হচ্ছে কিনা তাও তো বুঝতে পারছি না। রফিক চা নিয়ে চলে এসেছে। হুমরু ফুরুত করে খাটের নিচে ঢুকে গেছে। সানাউল্লাহ ঠিক করতে পারলেন না রফিকের সঙ্গে ভূতের বাচ্চা দুটোর ব্যাপারে আলাপ করবেন কিনা। এক বাড়িতে যেহেতু বাস, আলাপ করাই উচিত। তবে তাড়াহুড়ার কিছু নেই। রফিক নিজ থেকে আবিষ্কার করুক, সেটাই ভালো হবে। জাবিনের টেলিফোন এসেছে। জাবিন আদরে গলায় ডাকল, বাবা। সানাউল্লাহ বিস্মিত গলায় বলল, তোর বাবা ডাক আর ডমরুর বাবা ডাক তো একই রকম। তোদের দুজনের গলায় তো অদ্ভুত মিল। জাবিন বলল, ডমরুকে? সানাউল্লাহ আমতা আমতা করতে লাগল। জাবিন তীক্ষ্ণ গলায় বলল, তোমার ওই ভূতের বাচ্চা নাকি? সানাউল্লাহ বললেন, ঠাট্টা করেছে রে মা, ঠাট্টা। মন ভালো তো, এই জন্যে ঠাট্টা তামাশা। মন ভালো কেন? রফিক চলে এসেছে, কাজকর্ম শুরু করেছে। আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছে। ইলিশ মাছ সে নিজেই কিনে এনেছে, মিডিয়াম সাইজ। জামিন কড়া গলায় বলল, চোরটা ফিরে এসেছে আর তুমি তাকে বহাল করেছ, আবার তো চুরি করবে। এক্ষুনি বিদায় করো, এই মুহূর্তে। সানাউল্লাহ বললেন, অবশ্যই বিদায় করব। চোর বসবো নাকি? আমি চোর বসার লোক না। জামিন বলল, আমি টেলিফোন ধরে আছি, তুমি ওকে ডাকো, বিদায় করো, আমি যেন শুনতে পাই। এখন তো মা ডাকা যাবে না, তাকে একটা বিশেষ কাজে পাঠিয়েছি, ব্যাটারি কিনতে পাঠিয়েছি। সানাউল্লাহ মিথ্যা বলতে পারেন না, তবে মেয়ের সঙ্গে হড়বড় করে মিথ্যা বলছেন। তার নিজেরই অবাক লাগছে। ব্যাটারি কিনতে পাঠিয়েছ? হুম, দুটো ব্যাটারি ছিল, ওরা খেয়ে ফেলেছে। কারা খেয়ে ফেলেছে? ঠিক করে বলো বাবা, ব্যাটারি কে খেয়েছে? তোমার এই ডমরু? আরে না, ডমরুর কোনো অস্তিত্ব আছে নাকি যে ব্যাটারি খাবে? তাহলে কে খেয়েছে? আমি খেয়েছি, টেস্ট করে দেখলাম। তুমি ব্যাটারি খেয়েছ মানে? তুমি কেন ব্যাটারি খাবে? সানাউল্লাহ হতাশ গলায় বললেন, ঠাট্টা করছে রে মা, ঠাট্টা। প্লেন অ্যান্ড সিম্পল ঠান্ডা। বিদেশে দীর্ঘদিন থেকে তুই ঠাট্টা তামাশা ভুলে গেছিস, এটা দুঃখজনক। জামিন বলল, তুমি ঠাট্টা করছো এমন মনে হচ্ছে না। ব্যাটারি নিয়ে কিছু একটা অবশ্যই ঘটেছে। সেটা কি আমি জানতে চাই। সানাউল্লাহ আয়োজন করে মিথ্যা কথা বলা শুরু করলেন। হয়েছে কি মা, আমি একটা মাছের খেলনা কিনেছি। বোতাম টিপলে মাছটা লেজ নাড়তে নাড়তে আগায়, কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলে আবার ফিরে আসে, পো পো শব্দ করে। ওই খেলনার জন্য ব্যাটারি কিনতে পাঠিয়েছি। খেলনা কার জন্য কিনেছ? আমার জন্য। তুমি মাছের খেলনা দিয়ে কি খেলবে? ও মানে, তুমি মাছের খেলনা দিয়ে খেলো? সানাউল্লাহ বললেন, সব সময় তো খেলি না, ঘুমোতে যাবার আগে কিছুক্ষণ খেলি।
জবেন বলল, ঠিক আছে বাবা, পরে তোমার সঙ্গে এই বিষয়ে ডিটেলস আলাপ হবে। ঘুমের ওষুধ খেয়ে নাও তুমি। সকালে হামিদ আঙ্কেল যেন তোমার সাথে দেখা করে সে ব্যবস্থা করছে। সানুল্লাহ বললেন, খামাখা ওনাকে যন্ত্রণা দেওয়ার কোনো মানে প্রয়োজন দেখি না। তুমি কোনো প্রয়োজন দেখো না, আমি দেখি। সামথিং ইজ ভেরি রং উইথ ইউ। অনেকদিন পর দেখি তিনি আরাম করে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমোতে গেলেন। রফিক পায়ে লোশন ঘষে দিচ্ছে। আরামে তার শরীর ঝিমঝিম করছে। ঘুমিয়ে পড়লে আরামটা পাওয়া যাবে না বলে তিনি কষ্ট করে জেগে আছেন। তার হাতে মধ্যরাতের হাসি নামের বই, কাহিনী অত্যন্ত জমা। শরতালির এক হোটেলে কুদ্দুস নামের একজন ক্যানভাসার রাত কাটাতে গেছে। সে যতবার বাতি নিভে ঘুমোতে যায় ততবারই আপনা আপনি বাতি জ্বলে ওঠে। বাথরুমের সিঙ্কেও সমস্যা, আপনা আপনি পানি পড়ে। সে কল বন্ধ করে বিছানায় শোয়া মাত্র কল দিয়ে পানি পড়তে থাকে। কুদ্দুস গেল হোটেলের হোটেলের রিসিপশনে বসা ম্যানেজারের কাছে কমপ্লেন করতে। সেখানে আরেক কাণ্ড, ম্যানেজারের জায়গায় অতি রূপবতী এক তরুণী বসে আছে। তরুণীর বয়স ১৬-১৭। পরনে পরনে শাড়ির রং লাল, গা ভর্তি গহনা। তার গাত্রবর্ণ দুধে আলতায়। তরুণী কুদ্দুসকে দেখে বলল, স্যার, কটা বাজে? কুদ্দুস বলল, ১২টা বাজতে ১ মিনিট বাকি। তরুণী বলল, স্যার, তাড়াতাড়ি ঘরে চলে যান। ১২টা বাজলে একটা ঘটনা ঘটবে, আপনি ভয় পেতে পারেন। কুদ্দুস বলল, কি ঘটবে? সানাউল্লাহ বই পড়া বন্ধ করলেন। তার ভয় ভয় লাগছে। ১২টা বাজলে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, এটা বোঝা যাচ্ছে। অতিরিক্ত ভয় পেলে ঘুম চটে যেতে পারে। তার চেয়ে রফিকের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করা যেতে পারে। সে এখনো ক্ষমা চায়নি, এটাও একটা সমস্যা। তাকে দিয়ে ভুলে ভালিয়ে ক্ষমা চাওয়ানো দরকার। রফিক, যে স্যার, মানুষ ভুল করে, করে না? অবশ্যই করে, তোই নিজের ইচ্ছাই করে না। কার ইচ্ছায় করে? শয়তানের ইচ্ছাই করে। মানুষের কোনো দোষ নাই, সব দোষ শয়তানের। শয়তানের ঘাড়ে সব চাপিয়ে দিলে তো হবে না রফিক। শয়তানের ঘাড়ে চাপাবো না তো কার ঘাড়ে চাপাবো? সানাউল্লাহ হতাশ গলায় বললেন, আচ্ছা, ঠিক আছে, এই নিয়ে পরে আলাপ হবে। আর একটা কথা বলে রাখি, যদি কখনো দেখি সেই বাড়িতে দুটো ভূতের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, ভয় পাবি না। রফিক বলল, ভয় পাবো কি জন্য? আমার দেশের বাড়িতে যাইতে হয় গোরস্থানের কিনার দিয়া। গভীর রাত্রিরে বাড়ি যাইতেছি, হঠাৎ তাকায়া দেখি গোরস্থানের সামনে তাল গাছ সমান উঁচায় এক লোক। বুঝলাম জিন। জিনটা কি করলো? কিছুই করলো না, সে তার মতো গোরস্থানে হাঁটাহাঁটি করতে লাগলো। আমি আস্তে কইরা বাড়ি চলে আসলাম। একটুও ভয় পাস নাই? রফিক বলল, না, ডরাইলে ডর, না ডরাইলে কি হে ডর। সকাল ৮টা বাজার আগেই হামিদুর রহমান উপস্থিত। সানাউল্লাহ তখন নাস্তা শেষ করে চায়ের কাপে চুমুক দিয়েছেন। আরাম করে একটা সিগারেট ধরিয়েছেন। সিগারেট তিনি খান না। রফিক এক প্যাকেট কিনে এনেছে। প্যাকেটটা রেখেছে রান্নাঘরের ফ্রিজের উপর। তিনি বিস্মিত হয়ে বললেন, সিগারেট তো খাই না, তুই সিগারেট আনলি কে? রফিক বলল, কে একার ভাঙতি পাই না, এই জন্য কিনলা। কোনোদিন যদি মন মিজাজ খুব খারাপ থাকে একটা টান দিবেন, আবার যদি মন মিজাজ খুব ভালো থাকে আর একটা টান দিবে। গেল ফুরাইলা। সানাউল্লাহর মন মেজাজ আজ অতিরিক্ত ভালো। সেই হিসেবে সিগারেট ধরিয়েছেন। হামিদকে দেখে তার কলিজা অনেকখানি শুকিয়ে গেল। হামিদ অতি প্যাচ খেলালো। হামিদের কথাই তিনি তার বন্ধু আবু করিমকে বলেছিলেন, স্বভাব গিরগিটির মতো। সরকার বদলের সঙ্গে সঙ্গে দলবদল। নিজের ক্যাডার বাহিনী আছে, এদের দিয়ে তিনি যাবতীয় কুকর্ম করান। হামিদ সানাউল্লাহর খালাতো ভাই। যখন সানাউল্লাহর স্ত্রী জীবিত ছিলেন তখন বিপদে আপদে হামিদকে ডাকতেন। এখন যোগাযোগ নেই। হামিদ সানাউল্লাহর সামনে চেয়ারে বসতে বসতে কড়া গলায় বললেন, সিগারেট ফেল। সকালবেলা বিষ হাতে নিয়ে বসে আছে। সিগারেটের নাম আরেক যে ডেড স্টিক, তা জানো?
না, এখন জানলে সিগারেট ফেলো। সানাউল্লাহ আদা খাওয়া সিগারেট ফেলে দিলেন। হামিদ বুক পকেট থেকে একটা কাগজ বের করলেন। গতরাতে জেবিনের সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তিনি কাগজে লিখে রেখেছেন। তার আলজিমার্সের মতো হয়েছে, অনেক কথাই মনে থাকে না। কিছুদিন আগে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। ওয়ার্ড কমিশনারদের এক মিটিং। মেয়র সাহেবের খাস কামরায় মিটিং শুরু হয়েছে। তখন তিনি ভুলে গেলেন তার দল কি, তিনি কি বিএনপির নাকি আওয়ামী লীগের। বক্তব্য দিতে হলে দল বিবেচনা করে দিতে হবে। আওয়ামী লীগ হলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন দিয়ে শুরু করতে হবে। তিনি বিএনপির কেউ হলে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শ নিয়ে শুরু করতে হবে। এত বড় একটা মিটিং হলো, অথচ তিনি কোনো কথাই বলতে পারলেন না। মেয়র সাহেব এক পর্যায়ে বললেন, হামিদ সাহেব, আজ দেখি আপনি চুপচাপ, কিছু বলবেন? হামিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কিছু বলবো না। হামিদ হাতের কাগজের দিকে তাকালেন। প্রথমেই লেখা ব্যাটারি খাওয়া। এ থেকে কিছু বোঝা যাচ্ছে না, আরো বিস্তারিতভাবে লেখা উচিত ছিল। জামিনের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন সবই পানির মতো পরিষ্কার ছিল, এখন সব ঘোলাটে লাগছে। হামিদ গলা খাকারি দিয়ে বললে, গতরাতে জেবিন মার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। সে কিছু বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত। আমাকে বলেছে তোমার সঙ্গে যোগাযোগ করতে। এখন বলো, ব্যাটারি খাওয়া বিষয়টা কি? কোনো কিছু গোপন করবার চেষ্টা করবে না। আজ পর্যন্ত কেউ তথ্য গোপন করে আমার কাছ থেকে পার পায় নাই। বলো, ব্যাটারি খাওয়ার মানেটা কি? সানাউল্লাহ বললেন, ব্যাটারি খাওয়া মানে ব্যাটারির খোসা ছাড়িয়ে পেস্টের মতো যে কেমিক্যাল আছে সেগুলো খেয়ে ফেলা। শুধু কঠিন দণ্ডটা খাওয়া যাবে না। কে খাচ্ছে ব্যাটারি? আমি খাচ্ছি। কেন? এটা কি কোনো মেডিসিন? সানাউল্লাহ বললেন, অবশ্যই মেডিসিন। নানান ধরনের ইলেকট্রোলাইট সেখানে থাকে। শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য কার্যকর। হামিদ বললেন, কি কি অসুখে কাজ করে? বার্ধক্যজনিত অসুখে। হামিদ বললেন, ভুলে যাওয়া রোগে কাজে আসবে। ইদানিং সবকিছু ভুলে যাচ্ছি। সানাউল্লাহ বললেন, খেয়ে দেখতে পারেন। হামিদ বললেন, ডোজ কি, মানে দিনে কয়টা ব্যাটারি খাবো? সানাউল্লাহ বললেন, ৭ দিনে একটা করে শুরুতে খেয়ে দেখতে পারেন, এ সাইজ ব্যাটারি। হামিদ বললেন, যা বলার পরিষ্কার করে বলো। অর্ধেক কথা পেটে রেখে দিলে তো বুঝবো না। নতুন ব্যাটারি খাবো নাকি চার্জ হয়ে গেছে এমন ব্যাটারি? নতুন ব্যাটারি। হামিদ বললেন, তোমার কাজের ছেলেকে পাঠাও, কিছু ব্যাটারি নিয়ে আসুক, প্রথম ডোজ তোমার সামনেই খাই। সানাউল্লাহ বললেন, রফিক ব্যাটারি কিনতেই গেছে। এক পাটা ব্যাটারি কিনবে, সেখান থেকে আপনি 4টা নিয়ে নিবেন, 1 মাসের ওষুধ। খালি পেটে খেতে হবে এরকম কোনো নিয়ম নাই, ভাতের সঙ্গে আচারের মতো খেতে পারে। হামিদ আবার কাগজের দিকে তাকালেন। সেখানে লেখা ডমরু। ডমরু মানে কি? তিনি নিজেকে লিখতে ভুল করেছেন? ডুমুর লিখতে গিয়ে ডমরু লিখেছেন। তারপর নিশ্চিত হবার জন্য বললেন, ডুমুর ব্যাপারটা কি? সানাউল্লাহ বললেন, ডুমুর একটা ফল। তা জানি, ডুমুরের ইংরেজিও জানি, ফিগ। জামিন ডুমুরের বিষয়ে কি জানতে চাচ্ছে বুঝতে পারলাম না। ব্যাটারি খাবার পর ডুমুর খেতে হয় এমন কিছু? সানাউল্লাহ বললেন, খেলে ভালো, না পাওয়া গেলে অন্য ফলও খাওয়া যায়। ভূতের বাচ্চা বিষয়ে জানতে চেয়েছে। ভূতের বাচ্চার ব্যাপারটা কি? ভূতের বাচ্চা হচ্ছে অল্প বয়স্ক ভূত, ইংরেজিতে বেবি ঘোস্ট বলা যেতে পারে। ভূতেদের মধ্যে যেমন বুড়ো হাবরা আছে, আবার অল্প বয়স্ক ভূতও আছে। হামিদ বললেন, সেটাই তো স্বাভাবিক। সানাউল্লাহ বললেন, আপনি ভূত বিশ্বাস করেন? অবশ্যই করি। ছোটবেলায় তেঁতুল গাছে একটা শাকচুন্নি বসে থাকতে দেখেছি, সে একটা ইতিহাস। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। এই দেখো, গায়ে কাঁটা দিয়েছে। সানাউল্লাহ বললেন, ঘটনাটা বলুন শুনি। হামিদ বলল, দাঁড়াও দাঁড়াও বলি। ভয়ঙ্কর ব্যাপার। শ্রাবণ মাস, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই বলেই হামিদ থেমে গেলেন।
তার আর কিছু মনে পড়ছে না। তিনি হতাশ চোখে সানাউল্লাহর দিকে তাকিয়ে বললেন, "আর কিছু মনে পড়ছে না। তোমাকে না বললাম না আমার বিস্মরণ রোগ হয়েছে, ব্যাটারি আসুক। খেয়ে দেখি কোনো উপকার হয় কিনা। যে যা খেতে বলছে তাই খাচ্ছি। কোনো উপকার পাচ্ছি না।" একজন বলল ছাগলের লেদা দিয়ে মুখ মধু মাখিয়ে চুষে চুষে খেতে। স্মৃতি নষ্টের এটা নাকি ধন্বন্তরী ওষুধ। তাও একবার খেলাম। উপকার হয়েছিল? কি উপকার হবে? বমি টমি করে সর্বনাশ। জীবনের উপর বিতৃষ্ণা ধরে গেছে রে ভাই। ভোটার আইডি করতে গিয়েছি। জিজ্ঞেস করলো, স্যার আপনার বাবার নাম কি? কিছুতেই বাবার নাম মনে করতে পারলাম না। চিন্তা করো অবস্থা। বাবার নাম ভুলে গেছি, স্বীকারও করতে পারছি না। তখন কি করলেন? চট করে মাথায় বুদ্ধি এসে গেল। বললাম, বাবার নাম আদব। বাবা আদব। আমাদের সবারই বাবা। সেই হিসেবে বললাম আদব। বুদ্ধি ভালো বের করেছি না? অবশ্যই। রফিক এক পাতা ব্যাটারি নিয়ে এসেছে। সেখান থেকে একটা ব্যাটারির অর্ধেকের কিছু বেশি হামিদ খেয়ে ফেললেন। মুখ বিকৃত করে বললেন, অতি অখাদ্য। সানাউল্লাহ বললেন, অখাদ্য তো হবেই, ওষুধ তো খাদ্য না। তাও ঠিক, মেড ইন চায়না ব্যাটারি, এই নিয়ে একটু চিন্তা লাগছে। চাইনিজরা দুধের মতো শিশু খাদ্যে বিষাক্তীয় মেলামিন দিয়েছে। ব্যাটারিতে এরকম কিছু দিয়েছে কিনা কে জানে। হামিদ এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ক্রমাগত ঢেকুর তুলতে লাগলেন। বিড়বিড় করে বললেন, ঢেকুরের সাথে পেশাবের মতো গন্ধ আসছে। সানাউল্লাহ বললেন, আপনি অ্যামোনিয়ার গন্ধ পাচ্ছেন, ব্যাটারি থেকে অ্যামোনিয়ার গন্ধ আসো। বুক ধড়ফড় করছে। সানাউল্লাহ বললেন, কিছুক্ষণ শুয়ে থাকবেন? বুঝতে পারছি না, চাইনিজ ব্যাটারি খাওয়াটাই ভুল হয়েছে। আমেরিকা বা ইউরোপের ব্যাটারি খাওয়া উচিত ছিল। হামিদের চোখ মুখ কিছুক্ষণের মধ্যে উজ্জ্বল হয়ে উঠল, কারণ ছেলেবেলায় শাকচুন্নি দেখার গল্পটা তার পুরোপুরি মনে পড়েছে। ব্যাটারি ওষুধের ক্ষমতায় তিনি মুগ্ধ। তিনি বললেন, চাইনিজ ব্যাটারি হলেও পাওয়ার খারাপ না। শাকচুন্নির ঘটনাটা মনে পড়েছে। বলবো? বলুন শুনি। শ্রাবণ মাস। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মাগরিবের নামাজ শেষ হয়েছে। আমি মূল ঘর থেকে বাংলা ঘরের দিকে যাচ্ছি। বাংলা ঘরের দক্ষিণে একটা তেঁতুল গাছ। হঠাৎ তাকিয়ে দেখি তেঁতুল গাছের ডালে পা ছড়িয়ে একটা শাকচুন্নি বসে আছে। আমি বললাম, এটা কে? শাকচুন্নি বলল, তুই হামিদ না? তুই আমারে চিনস না? তোরে ধইরা যদি একটা আছাড় না দিছি। বলেই সে দুটো লম্বা হাত আমার দিকে বের করলো। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। একবারই দেখেছেন না আরো কয়েকবার দেখেছে? আমি একবারই দেখেছি। তবে আমাদের বাড়ির অনেককেই কয়েকবার করে দেখেছে। তেঁতুল গাছ কাটবার কথা উঠল, তখন মা বললেন, ভিটাতে যেমন বাস্তুসাপ থাকে সেরকম বাস্তুভূত থাকে, এদের তাড়ানো ঠিক না। সে থাকুক তার মতো, ক্ষতি তো তেমন করছে না। ছোট বুলাবানকে ভয় দেখায় আর টিনের চালে ঢিল মারে। এর বেশি কিছু তো করে না। মার কথায় তেঁতুল গাছ আর কাটা হয়নি। শাকচুন্নিটা এখনো আছে? থাকতে পারে। রাজনীতিতে ঢোকার পরে দেশের বাড়িতে আর যাওয়া হয় না। জনগণের সেবা করতে গিয়ে নিজের বাড়িঘর ভুলে গেছি। তার মূল্যায়ন কই? খামাখা ৩ মাস জেল খাটলাম। পত্রিকায় ছবিতে নিউজ করলো সন্ত্রাসী গ্রেফতার। দেশের জন্য কিছু করাই হয়েছে সমস্যা। আচ্ছা, যাই আজকে। আমি চলে যাওয়ার ২ ঘন্টার মধ্যে জামিন টেলিফোন করলো। তিনি তখন নিউ মার্কেটে বইয়ের দোকানে। লাইব্রেরির মালিক কাদের খান সানাউল্লাহর জন্য সিঙ্গারা আনিয়েছেন। মিনি সিঙ্গারা একসঙ্গে ২-৩টা মুখে দেওয়া যায়। এমন সময় জাবিনের টেলিফোন। জাবিন মহা উত্তেজিত। বাবা, তুমি হামিদ আঙ্কেলকে ব্যাটারি খাইয়ে দিয়েছ? সানাউল্লাহ বললেন, আমি কেন ব্যাটারি খাওয়াবো? উনি নিজের আগ্রহে খেয়েছেন। তবে পুরোটা খান নাই, অর্ধেকের মতো খেয়েছেন। ৩টা সঙ্গে করে নিয়ে গেছেন, পরে খাবে। বাবা, কি হচ্ছে আমি কি জানতে পারি? তেমন কিছু হচ্ছে না রে মা, ব্যাটারি খাওয়া হচ্ছে। কেউ যদি আগ্রহ করে ব্যাটারি খেতে চায়, সেখানে আমাদের কি বলার আছে? কথায় আছে, আপরুচি আপখানা। বাবা, তুমি কি খবর পেয়েছো ব্যাটারি খেয়ে এখন তার কি অবস্থা? প্রচণ্ড পেটে ব্যথা। তাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে, কথাবার্তাও বলছেন পাগলের মতো। ডাক্তার সাহেব হামিদ আঙ্কেলকে জিজ্ঞেস করেছেন,
আপনার নামটা বলুন। হামিদ আঙ্কেল বললেন নিজের নাম এই মুহূর্তে নাকি তার মনে পড়ছে না। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ পর্ব ২। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।